আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়াল কবর হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখা যায়, এই কবরটা হয়ে যাবে মুমিন বান্দার জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটা হয়ে যাবে বেনামাজি আর যে খারাপ আমল করে তার জন্য জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে নিজাম, আমল কি মরার পরে না মরার আগে? মরার পরে কি আমল করার কোনো সুযোগ আসেনি? ওর কথা কয় না কা? মরার পরে কি আর আমল করার সুযোগ আসেনি? আর মরা কি আমাদেরকে বলে কয়ে আসবনি? ইযা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মউত আমাদেরকে এক সেকেন্ডও সময় আর দিবে না। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যখন আমার মৃত্যুর সময় হয়ে যাবে, আমি কি বাড়িতে আছি, আমি কি জমিনে আছি, আমি কি মসজিদে আছি, আমি কি হাট বাজারে আছি, কোথায় আছি সেটা জানার দরকার নাই। আমার মৃত্যু যখন সময় হয়ে যাবে, মালাকুল মউত আমার সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। তাহলে মরার আগে আমল করার দরকার আছে না নাই? আমি আপনাদের কাছে একটি কথা বলার জন্য এখানে বসেছি, সেই কথাটি হলো মরার পরে আর আমল করার সুযোগ নাই। আসেনি? কিন্তু একটা ব্যতিক্রম কথা আমি আপনাদের কাছে বলে যাব। রাসূল বলেন, হাদিস শরীফের ভিতর রাসূল বলেন, একটা মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার আমলের খাতা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। একজন বান্দা যখন মরে যায়, তখন তার আমলের খাতা আল্লাহ বন্ধ করে দেয়। আমল করার আর কোনো সুযোগ নাই, আমল আর যোগ হওয়ারও কোনো সুযোগ নাই। রাসূল বলেন, ইল্লা সালাসা, তবে সুযোগ আছে তিনটা আমল যদি বান্দা দুনিয়াতে করে যায়, সেটা মরে যাওয়ার পরেও বান্দার কবরের ভিতরে এবং কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমলে যোগ হতে থাকে। সেটা জানার দরকার আছে নি? বলতাম নি? হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া নবী হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যখন মারা যায়, তার আমলের খাতা আল্লাহ বন্ধ করে দেয়। ইল্লা সালাসা, তবে তিনটা আমলের রাস্তা আল্লাহ খোলা রাখে। সুবহানাল্লাহ বলেন না? কে কয়? রাসূল কয়। কে কয়? তিনটা আমলের রাস্তা আল্লাহ খোলা রাখে। ইল্লা মিন সালাসা, মরে যাওয়ার পরে আমলের রাস্তা বন্ধ, আমলের খাতা বন্ধ, তবে তিনটা আমলের রাস্তা আল্লাহ খোলা রাখে। সেই তিনটা আমল যদি বান্দা দুনিয়াতে করে, কবরে শুয়ে শুয়ে কিয়ামতের ময়দানে পর্যন্ত তার আমলনামার ভিতরে এই সওয়াব যোগ হতে থাকবে। আচ্ছা বলুন তো, সেই কথা শোনার দরকার আছে না নাই? শুনি, আমল করার দরকার আছে না নাই? দেখেন, একজন মানুষ মরে যাওয়ার পরে তার খাতা বন্ধ, আর কোনো সুযোগ নেই আমল করা। কিন্তু যদি আপনারা এই তিনটা কাজ যদি দুনিয়াতে করে যেতে পারেন, কবরে আপনার আমলে যোগ হবে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আপনার আমলে এটা যোগ হতে থাকবে, যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, একজন মানুষ যখন মারা যায়, তার আমলের খাতা আল্লাহ বন্ধ করে দেন। ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমলের রাস্তা আল্লাহ খোলা রাখেন। সেই তিনটা হচ্ছে আও সাদাকাতিন জারিয়া, এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া আমল যদি বান্দা দুনিয়াতে করে, সেই সদকায়ে জারিয়া আমল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কিয়ামত পর্যন্ত তার আমলের ভিতরে যোগ হতে থাকবে। সদকায়ে জারিয়া উপকারী জ্ঞান যদি সে কাউকে দিয়ে যেতে পারে, উপকারী জ্ঞান যদি কোনো বান্দাকে যদি সে উপকারী জ্ঞান ফিরিয়ে দেয়। আর তিন নম্বর হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আর তিন নম্বর হচ্ছে দুনিয়া
পরবর্তীতে যদি সে একজন নেক সন্তান সুসন্তান যদি সে রেখে যেতে পারে, ওই সুসন্তান তার জন্য যা দোয়া করবে এই দোয়া সব তার আমলের ভিতরে যোগ হতে থাকবে। কয়টা? উত্তর কোথায়? দুনিয়ায়। উত্তর কোথায়? দুনিয়ায়।